মনে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দিয়েছিলেন। তা বলে আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেকে দেখবেন আলীর সঙ্গে নবীর সম্পর্ক এক করে দেয়, মানে সমান করে দেয় ইজ্জত সম্মানের দিক থেকে। খবরদার নয়, আলীর সম্মান আলাদা, নবীর সম্মান আলাদা। অনেকে আবার দেখবেন ভক্তি করতে করতে, নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়, বলে जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী দুটো এক করবেন না। আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। এটা মাথায় যেন থাকে। ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। ভক্তি করতে গিয়ে আপনি ঈমানটাকে হারাবেন না। কারণ আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে ঈমানটা হারিয়ে ফেলেছে। দলিল কোরআনের 10 নম্বর পারার সূরা তাওবা 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে করতে লাস্টে বলে ফেললো এ উজায়ের নবী নয়, বলে কে? বলে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে করতে 3 দলে বিভক্ত হলো। সালিসুন সালাসা। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট, ঈসা আল্লাহ নয়, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এই দলে ছিল মাত্র 12 জন। কত? মাত্র 12 জন ছিল। এই ব্যক্তিদের আকীদার সঙ্গে আমাদের আকীদার মিল। এরা যদি জবে করে দেয় আমাদের খাওয়া জায়েজ, আর আমরা যদি জবে করে দিই ওদের খাওয়া জায়েজ। এরা হলো অরিজিনাল নাসারা, কিন্তু সে নাসারা নেই আর। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী, সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের বলে কি জানেন? হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। কথাটা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। কথা আলোচনা করতে করতে এই কথা আমি আর দ্বিতীয়বার রিপিট করব না, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিলেন। শুনে নিন, আল্লাহ নবী ফাতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় কি দিয়েছেন আর কি বলেছেন। দয়া করে এই দুটো কথা শুনে নিন, আর এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন পুরুষকে আপনি স্বামী রূপে গ্রহণ করবেন। মা বোনেদের বলে দিচ্ছি, কোন ছেলেকে জামাই রূপে গ্রহণ করবেন, স্বামী রূপে গ্রহণ করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টা গুণ পাবেন। কটা গুণ? 2টা গুণ। কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রম করে কিনা খবর নেবেন। কুড়ে ছেলে, খবরদার ও ছেলেকে জামাই করবেন না। শুনে নিন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি আপনাদের। আমার এক বন্ধু, তার একটি মাত্র কন্যা সন্তান। তো একদিন তার বিবাহের সময় আমাকে বলছে, বন্ধু আমার মেয়ের বিবাহতে তোকে থাকতে হবে। তো আমি যেদিন পাকা দেখাশোনা হয়, মানে ফাইনাল দিন যেদিন হয়, তো ছেলের তরফের লোকেরা এসেছে। আমি গিয়েছি বন্ধুর বাড়িতে গিয়ে দেখছি ছেলের তরফের লোক এসছে, 20-25 জন লোক বসে আছে। তো আমি ভিতরে ঢুকে, ওরা আমাকে প্রথম চিনতে পারেনি। প্রথমে ঢুকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওরা বললো ওয়ালাইকুম আসসালাম। তো আমি তখন বললাম, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি খালি বলেছি ছেলে কি করে। পাশ থেকে একজন বলছে ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই, ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলেটা কি করে সেটা বল না। রাগ করো না বাপ। কোন মেয়েকে বৌমা করবেন, এই মা বোনেরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবো না, ফেঁসে যাবে। সব সাদা চামড়া ভালো নয়, বলে গেলাম আজকে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। ও যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে। এ মেয়ে ছেলেরা বোঝে না। কি করে জানেন? কয়েকটা মেয়ে আছে, সকলে মেয়ে নয়। অনেক মেয়ে ছেলে আছে, দেখবেন ছেলেটা হঠাৎ
বেকার ছেলে কি ভালো ছেলে দেখলো না, রাস্তায় 4 দিন যাচ্ছে, 6 দিনের মাথায় চোখে চোখে মুচকে মুচকে হেসে একটা ভালোবাসা জন্মে গেল। হঠাৎ দেখছে মেয়েটা দুতলার রাস্তার ধারে দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ও বেকার ছেলেটা বাপের বেকার ছেলেটা বদমাইশ ছেলেটা করেছে কি, ওর বন্ধু একটা মোটরসাইকেল এনেছে, ও মোটরসাইকেলে বন্ধুকে বলছে, বন্ধুরে তোর মোটরসাইকেলটা দেনা একটু ঘুরে আনি, একটু চালাই। তা বন্ধুকে দিয়েছে, ও মোটরসাইকেলটা নিয়ে এসে প্রেমিকার ঘরের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রেমিকা দূর থেকে দেখছে, দুতলা থেকে দেখছে আমার প্রেমিক একটা দামি মোটরসাইকেল কিনেছে। আবার মাঝে মাঝে ফোনটা নিয়ে আবার ফোন করছে কাকে, ফোনের কভারটা ওকে দেখাচ্ছে, ফোনের কভারটা রয়েছে আইফোনের আপেল কামড়ানো, আর সামনের দিকে মাল বোতাম টেপা, বুঝতে পারেন পেছনটা আইফোনের কভার রে বোকা। মেয়েটা বোঝে না, মনে করে আইফোন, আর সামনে মাল বোতাম টেপা। যাই হোক, চলো এবার আসছি কোন মেয়েকে বিবাহ করবে। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা মেয়ে কিনা খবর নেবে, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় শিক্ষিতা মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভাত ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, এই মা বোনেরা ভালো করে শুনে নেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? এই যারা বে করে না তারাও বলছে ঠিক। চলো, যে মেয়ের মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তব কথা বলছি আমি, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। বুঝতে পারো নি? সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। যে মেয়ে, ওই জন্য মেয়ের মা যারা হয়েছে বাবা, বেশি চালাক হয়েও না, মনে রেখো। মেয়েকে এই শিক্ষা দিয়ে পাঠাবে যে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবি, তোর শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবি, ননদ দেওর ভাসুরদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবি। দেখবেন নারী জাতির একটা অভ্যাস কি জানেন, মেয়েদের শত্রু হলো দুটো। দুটো, 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি না? স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, খুব খুশি, বোকা মেয়ে। শুধু তাই নয়, আর একটা দেখেন, রাগ করবেন না, কোন মেয়ে ছেলে, বেশিরভাগ মেয়ে ছেলে, সকলে নয়, বেশিরভাগ মেয়ে ছেলে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। কোন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে হালাল পন্থায়, মেয়েরা এটা মেনে নেয় না। কি, মেয়েরা সব ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তা ভালো কথা, তাহলে স্বামীর বৈধ সম্পর্ক তুমি মেনে নেবে না, আর অবৈধ ইনকামটা খাও কোন লজ্জায়? স্বামী হারাম ইনকাম এনে দিচ্ছে, ওটা খাচ্ছ ভালো, তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর একটা ভালো, বলুন আর খারাপ বলুন, গুণ। আর একটা নারীর গুণ শুনুন, শুনলে চমকে যাবেন আজকে। মেয়ে যখন বউ হয়, নারী যখন বউ হয়, তখনও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? ও নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী ওর 20 বছর বড় ছেলের যখন বিয়ে দেয় তখন ও দেখবেন শাশুড়ি হয়ে গেছে, বৌমাকে বোঝাচ্ছে, আলাদা খাবার হাদিস শোনাচ্ছে। এজন্য অনুরোধ করে বলি, নারী মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই গুণগুলো যেন আপনার মধ্যে না থাকে। মাদেরকে বলছি, আপনার পেটের সন্তানকে এই শিক্ষা দিয়ে দিন।
আজ বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না বে ঠিক? আর একটা কথা বলছি, বাস্তব কথা বলছি, শয়তানের চক্রে, কার চক্র? আরে ভাই বলুন না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিই, 20 বছর আগে না, 20 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম জানেন, 4টে বাচ্চা হয়ে গেছে। এখন আর ভালো লাগে না জানেন। 20 বছর আগে বিয়ে করেছি, তার বয়স ছিল 20 বছর, অলরেডি তার বয়স এখন 40 বছর হয়ে গেছে। আর ভালো লাগে না জানেন। কাজের মেয়ে এসছে একটা 16 বছরে, তার দিকে নজর বেশি। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। 1 নাম্বার চোখ হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, স্বামী থাকতে কোনো দিনই, নিজের স্বামী থাকতে কোনো দিনই অন্য লোকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। নিজের স্ত্রী থাকতে জীবনে কোনো দিন অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। বাবা পারলে বিয়ে করে নাও, জেনা করো না। কোরআনে বলা আছে বিয়ে করে নাও, জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রেখে দাও। এ যুবক ছেলেরা, এ যুবক ছেলেরা শুনে নাও বাবা, খবরদার জেনায় লিপ্ত হইও না। জেনা শুধু লজ্জাস্থানের জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। একজন ছেলে হয়তো এখানে বসে বসে মনে মনে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। বাবা তুমি জেনা করিনি, খুব ভালো ছেলে, 25 বছরের যুবক ছেলে, খুব ভালো ছেলে, তুমি জেনা করুনি। তবে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছো, মোবাইলের ভেতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে ভালো করে তুমি কানে হেডফোন গুঁজে দেখতেছো, কানের জেনা। চোখ দিয়ে দেখতেছো, চোখের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, ব্রেনের জেনা, বিবেকের জেনা। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। তাই আর একটু এগিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, শয়তানের দুনিয়াতে, এই জন্য আমি বলেছিলাম উদাহরণটা। আর একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেদের বলছি, স্বামীদেরকে বলছি, রাগ করবেন না কেউ। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। এই বাচ্চাটা বলছে, ও বুঝে গেছে। যাই হোক, লে বাবা চুপ কর তুই। নিজের স্ত্রী হলো কি বলেছি? নিম পাতা। খেলে কেমন লাগে? তিতো। আচ্ছা তিতো কাদের উপকার? সুগার রোগীদের। যত তিতো খাবে তত সুগারটা কমবে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত সম্পর্ক রাখবে তত তোমার দেহের সুগার গুলো কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চটচট করে বাড়বে। বুঝতে পারোনি বুঝি? আবার কি দিয়ে বোঝাবো? শায়েক বসে আছে, মান সম্মান তো একটা আছে রে বাবা। হ্যাঁ, আবার কি দিয়ে বোঝাবো? রাগ করো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুসলিমাতিন। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি গোপনে নিয়ে নিও, তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন,
রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর এই ছেলেরা কি করে জানেন? সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না বেঠিক? খবরদার নয়। আল্লাহর কোরআন বলছে অমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি, তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করে দিয়েছি। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ওই সাদা চামড়াটা আগে নয়, আগে মেয়েটা দিনদার মেয়ে কিনা আল্লাহওয়ালা মেয়ে কিনা খবর নেবে। আর একটা অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি, জান্নাতি নারী আর জাহান্নামী নারী দুটো পয়েন্ট বলবো। জাহান্নামী নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, কর্কশ ভাষাটা হুজুর বুঝতে পারছে না? হ্যাঁ, বুঝতে পারছো বাবা? কর্কশ ভাষা মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। মেয়েটা হলো শিক্ষিতা, স্বামী হলো একটু লেখাপড়ায় কম, ব্যাস। আর দেখতে নেই, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নামাজ পড়ে রোজা রাখে। আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে, দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেলে কেন হলুনি। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? এ ছেলে দুটো বলছে, আর ভাবি তখন কি বলছে শুনবেন? হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে শয়তান, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, আর এই দুটো ইয়াং ছেলে 5 মিনিট ওকে চিনে ফেলেছে। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে। তাহলে স্বামীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায় ভালোবাসা দিয়ে একটু কথা বলবেন। আরে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আবার এই হাদিসটা আমল করতে গিয়ে স্বামীকে খুশি করে আর স্বামীর বাম্মার ধরে লাথি মারে, ঠিক না ভাই? ঠিক। খবরদার নয়, স্বামীর পরিবারকেও তুমি ভালোবাসো, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যারা আছে তাদের প্রতি ভালোবাসা দাও, তাহলে দেখবে দোয়া আল্লাহর তরফ থেকে নাজিল হবে। মনে রেখো, অনেকে আছে দেখবেন, রাগ করবেন না, অনেকে আছে দেখবেন স্বামী চাকরি করে, ব্যাস একটা বাচ্চা হয়েছে অমনি বারুইপুরে চলে এলো, সোনারপুরে চলে এলো, 2 কাঠা জায়গা কিনলো, রাগ করবেন না যেন কেউ, 2 কাঠা জায়গা কিনলো, কষ্ট করে লোন তুলে জায়গা কিনে ঘর বেঁধে সব রয়েছে। আর দেশের বাড়িতে বাম্মা পড়ে আছে, ঈদ বকরাইতে তাদের টাকাও পাঠায় না, অসুস্থ বাম্মাকে দেখে না। মনে রেখো, মনে রেখো, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে কার পিছনে? শুনে নাও, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবীরা বসে আছেন। এমন সময় ওই এলাকার সবথেকে ধনী সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করেছেন কি, অবস্থায় রাসূলুল্লাহর দরবারে আসছেন, এমত অবস্থায় করেছে কি, একজন সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী মানুষটা আসছে আপনার কাছে। নবীজি বললেন ওকে আসতে দাও। তো এলো, আসার পরে নবীকে সালাম করলেন, সালাম করার পরে নবীজি বললেন বসো, বসলো। কিছুক্ষণ পরে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি জীবনে যত অর্থ আছে সেখানেই ব্যয় করে চলে যেতাম। উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো। শুনে নিন, চমকে যাবেন।
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়াত। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা সবথেকে উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ যাদের বেঁচে আছে তারা বাপের পিছনে ব্যয় করুন, অসুস্থ বাপের নামে দান করুন, আর মৃত পিতামাতার নামেও দান করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পেছনে একটা হাদিস জানিয়ে যাচ্ছি, আল্লাহ রসুলের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করতে পারো। এক নাম্বার হলো মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মায়ের জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে, তোমার মায়ের জন্য তুমি দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মনে রাখবেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো এমন বিদ্যা, দিনী বিদ্যা রেখে যান, আপনার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো নেক সন্তান যদি রেখে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে, আর তো কেউ নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে, আপনাকেও যেতে হবে। মনে রাখবেন কবর 4টে কথা বলে। কটা এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান পাকা এসি গুলো বন্ধ করে দিয়ে 24 ঘন্টা থাকার পরে বুঝতেই পারবেন কবর কি জিনিস, অনুভব করতে পারবেন। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষ যখন মারা যায় আপনারা মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে, কতদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে কি হয় জানেন? চামড়া মাংস সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কি হয় জানেন? 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব সেগুলো খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? সুন্দরী নারী, পোলঘাটের সুন্দরী নারী, কোথায় গেল তোমার সৌন্দর্য? কোথায় গেল তোমার মেকআপ করা, লোটাস, ল্যাকমি, ফেস ওয়াশ মাখা সুন্দরী দেহ? মুখটা কোথায় গেল? আজ আমি কয়েক কটা কথা আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ কথা। আমার মা বোন যারা এখানে বসে আছেন, মা বোনদের লক্ষ্য রেখে বলবো মা, আর আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমি বলছি আপনি প্র্যাকটিক্যাল করে নেবেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? অনেক কারণ ছিল।